প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস। দাগ নম্বর 1, শূন্যস্থান পূরণ করো। 1 দাগের 1, একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা 1টি ও বক্রতল সংখ্যা 1টি। এবার দাগ নম্বর খ, 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা হল 1টি। এবার দাগ নম্বর গ, 3 ও 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হল এদের লসাগু, অর্থাৎ 3 8 24। এবার দাগ নম্বর ঘ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর মানে বিয়োগফল হল। দাগ নম্বর ঘ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এবং 2টি 0। এদের বিয়োগফল হবে 9 নেমে গেল 98, অর্থাৎ 9899। এবার দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের ক, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? 2 দাগের ক, অন্য সংখ্যাটি হবে 5 গুণিত 60 বাই একটি সংখ্যা, অর্থাৎ 15। কেটে যাবে 4 15 60 সমান সমান 4 5 20। তাহলে অন্য সংখ্যাটি হল 20। এবার দাগ নম্বর খ, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? দাগ নম্বর খ, তাহলে প্রথম সংখ্যাটি হবে 2420 প্লাস 1224 ভাজিত 2 সমান সমান যোগ করলে হয় 4 4 6 3 বাই 2 সমান সমান 18 22। এবার দ্বিতীয় সংখ্যাটি হবে 2420 বিয়োগ 1822 সমান সমান বিয়োগ করলে হয় 8 9 5 598। এবার দাগ নম্বর ঘ, 60725 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। দাগ নম্বর ঘ, তাহলে 60725 দ্বারা গঠিত
5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হল 7, 6, 5, 2, 0 এবং ক্ষুদ্রতম সংখ্যা হল 2, 0, 5, 5, 6, 7। এবার এদের অন্তর বা বিয়োগফল হবে 3, 5, 9, 5, 5। এবার দাগ নম্বর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। দাগ নম্বর তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 4টা শূন্য এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9 এর স্থানীয় মানে বিস্তার করলে হবে 900 প্লাস 90 প্লাস 9। প্রথমটির স্থানীয় মানে বিস্তার করাই রয়েছে এবং দ্বিতীয়টির স্থানীয় মানে বিস্তার হলো এটি। এবার দাগ নম্বর 3, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 দাগের ক, একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 4258, 34 ও 12। ভাজ্য নির্ণয় করো। 3 দাগের ক, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। সমান সমান ভাজক দেওয়া আছে 4258 গুণিত ভাগফল দেওয়া আছে 34 যুক্ত 12 সমান সমান, এখানে আমরা গুণ করব 4258 গুণিত 34, 4 8 32, 2 হাতে রইল 3, 4 5 20, 3 23, হাতে রইল 2, 4 2 8, 2 10, হাতে রইল 1, 4 4 16, 1 17, 3 8 24, 2 3 5 15, 2 17, 1 3 2 6 1 7, 3 4 12। যোগ করব, যোগটা এখানে লিখি 2 4 3 7, 7 7 7 14, 14 4, হাতে 1, 2 1 3, 1 4, 1 যোগ 12 সমান সমান, যোগ করলে হয় 2 2 4, 7 1 8, 7 4 14। তাহলে এটি হলো ভাজ্য।
এবার দাগ নম্বর খ, অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? এবার দাগ নম্বর খ, এখানে দেওয়া আছে অতুলবাবুর মাসে খরচ 12,270 টাকা। এবার বলা হয়েছে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালায়, অর্থাৎ 6 মাসের আয় যত তার 7 মাসের খরচ তত, অর্থাৎ সমান সমান। অতুলবাবুর 6 মাসের আয় 12,270 গুণিত 7, তাহলে তার 1 মাসের আয় কম হবে, অর্থাৎ 12,270 গুণিত 7 বাই 6। এবার 6 দ্বারা কাটলে হয় 6 দুগুণে 12, 0, 4 6 24, 24 থেকে 27 গুনলে হয় 3, 0 30, 5 6 30, কেটে গেল, সমান সমান গুণ করলে হয় 5 7 35, হাতে 3, 4 7 28, 3 1 30, 31 এর 1, হাতে 3, 7 0 0, 0 জায়গায় 3, 7 2 14, তাহলে তার 1 মাসের আয় হলো 14,315 টাকা। তাই লিখব, অতএব তার মাসিক আয় 14,315 টাকা। এটাই হলো উত্তর। এবার দাগ নাম্বার গ, সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমানভাবে ভাগ করা যাবে? প্রত্যেকে কটি করে কালো জাম পাবে। এবার দাগ নম্বর গ, বলা হয়েছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু এবং 66টি কালো জাম সমানভাবে ভাগ করা যাবে। তাই প্রথমে লিখব 22 ও 66 গসাগু সমান 22 এবং 66 গসাগু করলে হয় 22 দ্বারা 66কে ভাগ করলে মিলে যায়, তাই হবে 22। তাই লিখব, অতএব সর্বাধিক 22 জনের মধ্যে লিচু ও কালো জামগুলি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এবার বলা হয়েছে প্রত্যেকে কটি করে কালো জাম পাবে। তাই লিখব, অতএব প্রত্যেকে কালো জাম পাবে 66 ভাজিত গসাগু, অর্থাৎ 22 সমান সমান 3টি। এটাই হলো অ্যান্সার।